আমরা এখন কোম্পানির প্রচারের জন্য সৌদির বাসার সাইডে একটি সাইনবোর্ড লাগাচ্ছি এবং আমরা আশাবাদী এই সাইনবোর্ডের মাধ্যমে আরো 2টি কাজ আমরা পাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার একটি সাইনবোর্ড কিভাবে বানানো হয় তা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। মূলত কেউ ঘরে বসে থাকলে অটোমেটিকলি কারোর কাছে কাজ চলে যায় না, আর কাজ চলে আসে না। আরেকটি পর্যায়ে কাজ আসে, তা হলো আপনার কাজগুলো যদি ভালো হয় তাহলে ধারাবাহিকভাবে একটির পর একটি আপনি কাজ পাবেন, এটি চিন্তা করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলেন দেখা যাক কিভাবে এগুলো এক একটা সাইনবোর্ড বানানো হয়। আর এখন যে সাইনবোর্ডটি বানানো হবে এটি মূলত লোহার টিউব দ্বারা এই সাইনবোর্ডটি আবদ্ধ করা হবে। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগবে এবং আপনি উপভোগ করতে পারবেন। এবং এমন একটি সাইনবোর্ড, এগুলোর পিছনে অনেক সময় ব্যয় করা লাগে এবং এগুলা ব্যয়বহুল টাকাও যায় এক একটা সাইনবোর্ডের পিছনে। তো আমি আগে দিয়ে ফ্রেম করে রাখছি আর মাঝখানে একটি রড বসিয়ে দিচ্ছি যেন ফ্রেমটি শক্ত হয়। আর আপনারা উপরে 2টি রড দেখতেছেন, 2টি রড আমি আগে হোল করে নিয়েছি, অর্থাৎ ছিদ্র করে নিয়েছি যেন এখানে বোল্ট মারতে পারে। আর যেহেতু আপনারা দেখছেন যে আমরা দেওয়ালের পাশে সাইনবোর্ড গুলো লাগাই থাকি, আর এগুলা থাকবে দেওয়ালের উপরে, আর এগুলোর মধ্যে বোল্ট লাগানো হবে যেন শক্ত মজবুত ভাবে। অন্তত অন্তত সাইনবোর্ড গুলা 6 মাস থেকে 1 বছর যেন যায়, তার জন্য স্ট্রং করে সাইনবোর্ড গুলা বানানো হচ্ছে, জ্বালাই করে স্ট্রং করে শক্ত করে। যখন আমার পুরোপুরি কাজ শেষ হয়ে যায় তখন আমার কাজ হলো নেম প্লেটটি ফ্রেমের উপরে বসানো। আর ফ্রেমের উপর বসাতে হলে এটি প্রথমত দেখতে হবে সেন্টার করে নিতে হবে। সেন্টার করার পর অন্তত 20 সেন্টি গ্যাপ করে ফিন বর্গি যেগুলো আছে ওইগুলো মারতে হবে যেন ফ্রেমের কোনো ক্ষতি না হয় এবং ব্যানারের কোনো ক্ষতি না হয়। এইসব করে আমি মনে করেছি 8টি থেকে 10টি পিন মেরে দিলে হয়ে যাবে, কিন্তু আমার তো জানাই ছিল না যে এটি 1 মিটার বাই 1 মিটার 50 সেন্টি ছিল, অর্থাৎ এটির উইথ অর্থাৎ ফার্স্ট ছিল 1 মিটার এবং লম্বা ছিল 1 মিটার 50 সেন্টি। যাতে আমার অনেকগুলো পিন লেগেছে, যদি এগুলো কোম্পানির তাতে আমার কোনো সমস্যা নাই, যেহেতু কোম্পানি বলেছে আমাকে ব্যানার বানানোর জন্য। তো আমি কি করার আর কি, ব্যানারটি বানালাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ব্যানারটি লাগানো পর্যন্ত। তো আমার যখন কমপ্লিটলি বানানো হয়ে গেল ব্যানারটি, তখন আমি আবার চেক করলাম যে ঠিকঠাক আছে কিনা। তারপরে দেখলাম মাঝখানে একটু হিলতেছে, তারপর আমি মাঝখানে আরেকটি পিন মেরে দিয়েছি যাতে মাঝখানে কোনো সমস্যা না হয়। ব্যানারটির প্রয়োজনীয় কাজ ওয়ার্কশপে শেষ। এখন আমাদের কাজ হবে সৌদির বাসায় আমরা কোথায় লাগাবো অথবা কিভাবে লাগাবো। সর্বপ্রথম আমাদেরকে এমন একটি স্থান সিলেক্ট করতে হবে যে স্থানে ব্যানারটি রাখার পর সবার চোখ অথবা নজর পড়বে ব্যানারটিতে। আর আমরা ওই জায়গাটি সিলেক্ট করে নিছি দেওয়ালের সাইডে, অর্থাৎ আমরা ব্যানারটি দেওয়ালের উপরে রাখবো, অর্থাৎ নিচের সাইডে সবার চোখ পড়বে ওই জায়গাটিতে আমরা রেখেছি। তো বন্ধুরা, আপনার কাছে যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।